রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো পূর্ণিমা তিথিতে আমাদের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়। পূর্ণিমা তিথিতে অনেকে উপবাস রাখেন। উপবাস ভঙ্গ করার পরে যে খাবার খাবেন অথবা যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা কিভাবে ভাত না খেয়ে থাকবেন, কোন খাবার খেতে পারবেন, সকল তথ্য পেয়ে যাব আজকের পর্ব থেকে। আসুন জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র তিথি। বছরে মোট 12টি পূর্ণিমা তিথি থাকে। পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের পূর্ণ কলা বিকশিত হয়। এটি উজ্জ্বলতার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক, আমাদের বুদ্ধি বিকাশের প্রতীক। পূর্ণিমা তিথি সুখ সমৃদ্ধির প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এই কারণেই তো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ঘটা করে পুজো করেন বহু সনাতনীরা। এছাড়া পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই তিথিতে ভগবান নারায়ণের পুজো হয়। বহু বাড়িতে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয়। এছাড়া গোপাল পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয় বা যে কোনো ধরনের শুভ কাজকর্ম পূর্ণিমা তিথিতে করতে বলা হয়, এতে সফলতা আসে। পূর্ণিমা তিথির উপবাস সাধারণত 12 ঘন্টার উপবাস হয়, সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত। চন্দ্র উদয় হওয়ার পরে পুজো শেষ করে উপোস ভঙ্গ করতে বলা হয়। সনাতন ধর্মে যে কোনো উপোস অনুষ্ঠান, ব্রত, পুজোতে আমরা যে খাবারগুলো প্রথমে বর্জন করব তার মধ্যে পড়ে তামিক এবং রাজকীয় খাবার। সম্পূর্ণভাবে শাস্ত্রিক নিয়ম আচারে জীবন ধারণ করতে বলা হয়। পূর্ণিমা তিথিতে কখনো মাছ, মাংস, ডিম খাবেন না। খাবারে পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না। এছাড়া নেশা জাতীয় কোনো ধরনের দ্রব্য পূর্ণিমা তিথিতে গ্রহণ করা উচিত নয়। যারা পুজো করছেন বা যাদের বাড়িতে পুজো হচ্ছে সকলে কিন্তু এই নিয়ম পালন করতে হবে, না হলে পুজো সম্পূর্ণ হয় না। পূর্ণিমা তিথিতে সব সময় ভগবানের নাম সংকীর্তন করুন। কখনো কারোর সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে যাবেন না পূর্ণিমা তিথিতে। এতে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন, সংকল্প করছেন তা কিন্তু সম্পূর্ণ হবে না। আপনার মন অন্যদিকে পরিচালিত হবে। পূর্ণিমাতে যারা 12 ঘন্টার নির্জলা উপোস করতে পারেন না তাদের জন্য বিকল্প খাবার প্রথমে সেটি হলো সাবুদানা। সাবুদানা আমাদের সনাতনীরা যে কোনো ব্রত অনুষ্ঠানে গ্রহণ করি। সাবুদানা খিচুড়ি, সাবুদানা বিভিন্ন ভাবে খাওয়া যায়। সাবুদানার ক্ষীর তৈরি করে খাওয়া যায়। এছাড়া পিঙ্গল তৈরি করেও খাওয়া যায়। এটি উপোসের সময় আমাদের শরীরে শক্তি সরবরাহ করে। দ্বিতীয় যে খাবারটি হলো জল সিঙ্গারা আটা। এটিকে কটুর আটাও বলে। এই আটা দিয়ে আপনারা রুটি তৈরি করতে পারেন বা পরোটা তৈরি করতে পারেন। এটি কিন্তু খুবই সুন্দর খেতে হয়। ঘি বা চিনি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে সহজেই খেতে পারবেন। এই খাবারটি খেতে পারেন। তৃতীয় যে খাবারটি উপোসের সময় আমরা খেতে পারি পূর্ণিমা তিথিতে সেটি হলো মাখানা, যাকে আমরা পদ্মবীজ বলি। খুব হালকা এবং সহজে পাচ্য খাবার হলো মাখানা। খুব সুন্দরভাবে খাওয়া যায়। মাখানা একটি কম চর্বিযুক্ত খাবার, তবে প্রোটিন সমৃদ্ধ খাবার। পূর্ণিমা ব্রতের সময় আপনারা এটি বিকল্প খাবার হিসাবে গ্রহণ করতে পারেন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর মাখানা দিয়ে এবং দুধ দিয়ে আপনারা এটি সুন্দরভাবে খাবারও তৈরি করতে পারেন। মাখানার ক্ষীর তৈরি করতে পারেন বা পায়েসও তৈরি করতে পারেন। এরপরে আপনারা যেটি গ্রহণ করতে পারেন পূর্ণিমা তিথিতে যদি উপোস রাখেন সেটি হলো কোনো কিছুই গ্রহণ করতে যদি না চান ফল খেতে পারেন। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, পটাশিয়াম এবং জল থাকে, যা আমাদের শরীরকে
ডিহাইড্রেট হতে দেয় না। ফলের মধ্যে কলা, আপেল, তরমুজ, আঙ্গুর এগুলো খুবই ভালো খেতে পারেন। পূর্ণিমা তিথিতে আপনারা যদি উপোস রাখেন, এরপরে যে খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেটি হলো দুগ্ধজাত খাদ্য। দুধ থেকে তৈরি যে কোনো ধরনের খাবার আপনারা পূর্ণিমা তিথিতে গ্রহণ করতে পারেন। ক্ষীর বা পায়েসও খাওয়া যায়। সাবুদানা দিয়ে বা মাখানা দিয়ে যদি পায়েস তৈরি করা যায়। এছাড়া পনিরও খেতে পারেন, দইও খেতে পারেন। খুব সুন্দর খাবার। পূর্ণিমা তিথির জন্য পরবর্তী যে খাবার সেটি হলো নারকেল। হিন্দু আচার অনুষ্ঠানে নারকেলের গুরুত্ব এবং বিশুদ্ধতা তো অপরিসীম। পূর্ণিমা তিথিতে আপনারা নারকেল দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার দুধ দিয়ে খেতে পারেন। এটিও খুব সুন্দর খাবার এবং স্বাস্থ্যকর। পরবর্তী যে খাবারগুলো পূর্ণিমায় উপোস করলে খাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা। যে কোনো ধরনের শুকনো ফল এবং বাদাম খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ খাবার, যা উপোসের সময় আমাদের শরীরে শক্তি সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।